আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার যোছনা। সারা ঘর আলো করে সুখে দেবে ভরে, আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। অনেকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমার 9 মাসের স্বাদের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আমার স্বাদের কিছুটা ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিছুটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে যেগুলো। তারপরে দেখতে পাচ্ছেন আমি আগের দিন রাতেই আমি এখানে মেহেন্দি পরে নিচ্ছিলাম। তো আমার কাকিমার মেয়ে রিম্পা, সে আমাকে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছিল। দেখুন কত সুন্দর মেহেন্দিটা পরিয়ে দিয়েছে ফোন দেখে দেখে। তারপরে আমার মেহেন্দি হয়ে যেতে আমার দিদিরাও মেহেন্দি করছিল, সেই ফুটেজটা একটু নিয়ে নিয়েছি। আমার জামাইবাবুও বেলুন ফোলাচ্ছিল, সেটাও একটু নিয়ে নিয়েছি। জামাইকে বলছিলাম, জামাইবাবু তাকাও, তুমি বেলুন ফোলাচ্ছ, সবাইকে দেখাই। বলছে এই জামাইবাবু বলো না, আমাকে দাদা বলো। তাই আমি বললাম ঠিক আছে, আচ্ছা তোমাকে দাদাই বলবো। পরে আমার বর্মশাই চলে এসেছিলো, ও বেবি শাওয়ার লেখা এগুলো সব কিনে নিয়ে। তো এনে প্রথমে দেখছিল লেখাগুলো সব ঠিকঠাক আছে কি না। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, বেবি শাওয়ারের ওয়াই লেখাটা পাওয়া যাচ্ছিল না। তারপরে কি করবে বুঝতে না পেরে হ্যাপি বার্থডে একটা লেখা কিনে এনে তার ওয়াইটা নিয়ে এখানে লাগিয়ে দিয়েছিল। এরপরেই আমার বাবা আর শ্বশুরমশাই দুজনে মিলে দই বসাচ্ছিলেন, যেহেতু পরের দিনে অতিথিদের সবাইকে দই পরিবেশন করবেন তাই। তো আমার বাবাই মেন মিস্ত্রি দই বসানোর, আমার শ্বশুরমশাই এখানে একটু হেল্প করে দিচ্ছিলেন আর কি। প্রথমে 4টে কুঁড়ি দই বসাবে ঠিক করেছিলেন, তারপরে দেখলেন যে দুধ একটু বেশি হয়ে গেছে, তাই আবার একটা কুঁড়ি এনে তারপরে তাতেও দইটা বসিয়ে দিয়েছিলেন। এবার সকালবেলা আমাকে আশীর্বাদী করে দই খাবে বলে আমি একটা কাঁচের বাটি দিয়েছিলাম, বললাম যে ওতে একটু দই বসিয়ে দাও। তারপরে ভোর 4টে বাজে ঘুম থেকে সবাই আমরা উঠে পড়েছি। উঠে বাবাকে বলছিলাম তুমি আস্তে আস্তে খোলো, আমি ভিডিওটা করছি। দইটা বসেছি কি বাবা দেখছিল আস্তে আস্তে খুলে, তো ভালোভাবেই দইটা বসে গেছে ওখানে। এবার পরের দিন সকাল হয়ে গেছে, রাঁধুনিটা চলে এসেছে, যে তারা রান্না করতে শুরু করে দিয়েছে। আর এখানে আমার জামাইবাবু, দিদি আর কাকিমা 3জনে মিলে মাছ ধুচ্ছিলেন। তো আমি জামাইবাবুকে বললাম, জামাইবাবু তাকাও, তুমি মাছ ধুচ্ছ, একটু ভিডিওতে দেখাই। জামাইবাবু বললো আমাকে দেখাতে হবে না, এখানে মাছের মুড়োটা কতটা বড় নিয়ে আসা হয়েছে সেটাই দেখাও তুমি। তাই দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি এখানে গীতা দেবো ঠিক করেছি সবাইকে একটা করে। আমি শুনেছি যে গীতা দান করলে অনেক পুণ্যি হয়, তাই আমি এখানে গীতা কিনে এনেছি অনেক কটা, সেটাই এখানে দেখাচ্ছিলাম। তারপরে আমার বর্মশাই তো বেলুন আরও ফোলাচ্ছিল সাজাবে বলে, তো সাজিয়েও ফেলেছে। তারপরে দেখুন আমি এখানে আমার বাবা মার আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম, কারণ সাত খেতে বসার আগে গুরুজনের আশীর্বাদ নিয়ে তারপরে খেতে হয়। তো বাবা মার প্রণাম করে তারপরে আমি এখানে বসে পড়েছিলাম সাত খেতে। তো সাত খেতে বসলেই হবে, আমার তো ভিডিওটা করতে হবে, তাই আমি স্ট্যান্ডে ক্যামেরাটা ঠিকঠাক সেট করছিলাম যাতে আমার ভিডিওটা ভালোভাবে হয়। তো আমার স্ট্যান্ডটা একটু ভেঙে মতো গেছে, তাই আমি যা হোক করে ঠিকঠাক করে বসাচ্ছিলাম। তো বসিয়ে নিয়েছি, দিয়ে এবার বসে পড়েছি। এবার আবার মা প্রথমে আমাকে আশীর্বাদ করে নিচ্ছিলেন। তো দেখুন এবারে আমি দেখুন এখানে পুরোপুরি রেডি হতে পারিনি, কারণ 9টার মধ্যে আমি পুরোপুরি রেডি হতে পারিনি। যা হোক করে অল্প একটু রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আমি। পরে দেখুন ভালোভাবে রেডি হয়েছিলাম। আমার মা প্রথমে আশীর্বাদ করে উঠে পড়ছিলেন, দই খাওয়াতে ভুলে গিয়েছিলেন। তো তারপরে সবাই বললো এই দইটা তো খাওয়াতে ভুলে গেছো, আসো এসে দই খাও। তারপরে এসে আবার আমাকে দই খাই এখানে ছবি তুলছিল দেখুন। এরপরে আমার বাবা আমাকে আশীর্বাদই করবে। তা আমার বাবা তো বারে বারে ক্যামেরার দিকে দেখছে ক্যামেরা ঠিক হয়েছে কি না। এবার পেছন দিয়ে আমার বড়মশাই উঁকি মেরে দেখছে ক্যামেরাটা ঠিকঠাক চলছে কি না। এটা আমার 9 মাসের সাথ, এটা আমার বাপের বাড়িতে হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমার 7 মাসের সাথ আমার শ্বশুর বাড়িতে হয়েছিল, তার ভিডিও আপনারা সবাই দেখেছেন, সেটা আমার আগেই পোস্ট করা হয়ে গেছে। তো 9 মাসের সাথ বলে 9 রকম মানে মিষ্টি, 9 রকম ফল, এখানে সবই 9 রকম আছে। তো 9 রকম আমি খাবো। এবারে আমার বাবা আশীর্বাদই করতে শুরু করেছে, আমার মা উঠে গিয়েছে। আমার সোনা
বাবা মার আশীর্বাদ করা হয়ে গেছে। এরপরে আমি খেতে শুরু করেছি। দেখুন, যেহেতু এখানে টাইমের মধ্যে খেতে হবে তাই আমি খেতে শুরু করে দিয়েছি এবং সবাইকে বলছিলাম তোমরাও একটু একটু খাও। সবাই বলছিল আমরা খাবো না, তুমি একাই খাও। তো আমার বরমশাইকেও বলছিলাম তুমি খাও। ও তো প্রথমে খেতে চাইছিল, তারপরে একটা সন্দেশ যাওক করে দিয়েছি, খেয়েছে। ও তো ক্যামেরার মধ্যে আসতে চায় না, তোমরা সবাই জানো, তাই হাত বাড়িয়েই নিয়ে নিয়েছে। তো আমি এখানে আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। আমি আগেই সবাইকে বলেছিলাম যে আমার ক্যামেরাটা একটু উল্টো দেখায়, আমি ডানাতে খাচ্ছি কিন্তু এখানে বাঁহাতে দেখাচ্ছে, কেন জানি না আমার ক্যামেরাটা এরকমই উল্টো দেখায়। তো তোমরা সবাই ভেবো না যে আমি বাঁহাতে খাচ্ছি। এরপরে আমি দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। এখানে দেখুন আমার দিদি, বরমশাই, জামাইবাবু সবাই মিলে এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে নিয়ম ছিল যে দুপুরের খাবার খাওয়ার আগে গুরুজনেরা আমাকে আশীর্বাদ করবে, তারপরে আমি খেতে পারবো। যখনই মা আমাকে আশীর্বাদ করতে বসেছেন তখনই কারেন্টটা চলে গিয়েছিল। ওই দিন খুবই গরম পড়েছিল, দেখতেই পাচ্ছেন আমি ঘেমে তো পুরো চান হয়ে গিয়েছি। তারপরে আমার মায়ের আশীর্বাদ হয়ে যেতে আমার মাকে প্রণাম করে আমি গীতাটা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমাদের আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছিলেন। তো আমি পরপর সব গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম এবং আমি সবাইকে প্রণাম করে এক এক করে গীতাগুলো দিয়ে দিচ্ছিলাম। দেখুন, সারাক্ষণ আলো করে সুখে দেবে ভরে ছোট্ট সোনা। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। যা চোখে ঘুম দে যা, শোনা যে আমার পক্ষীরা যে ভেসে পৌঁছে যাবে রূপকথারে দেশে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। সোনার হাসি যেন হিরে মানিক ঝরে, সোহাগে আদরে রাখবো জড়িয়ে। সোনা যে আমার এই জীবনের আশা, সব চাওয়ার সব সুখেরই ভাষা। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে
দেবে ভরে সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। যা চোখে ঘুম দে যা, শোনা যে আমার পক্ষীরা যে ভেসে পৌঁছে যাবে রূপকথারে দেশে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। সোনার হাসি যেন হিরে মানিক ঝরে, সোহাগে আদরে রাখবো জড়িয়ে। সোনা যে আমার এই জীবনের আশা, সব চাওয়ার সব সুখের ভাষা। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা।